কিছু কিছু মিশনে কিন্তু একটু মিছিল টিছিল হয়েছে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে। তার মধ্যে দুঃখজনকভাবে একটি মিশনে, একটি দেশে, ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না, বিচার করে জেলও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। তারপরে বাকিটুকু হয়তো আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানে উনি নিজে সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন যাতে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে না হয়। তারা হয়তো স্থানীয় আইনে হয়তো ব্যত্যয় ঘটিয়েছে, তারা যে কারণে তারা, আমরা সেই দেশকে কিন্তু দোষারোপ করতে পারি না, তাদের যে আইন আছে সেই অনুযায়ী তারা কাজ করেছে। কিন্তু মানুষের যে তাদের যে একটা সেন্টিমেন্ট, যে কারণে তারা এটার পক্ষে এসেছে, তখন হয়তো তারা ওই আইন কানুনও ভুলে গেছিল হয়তো অনেকটা। তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন তাদেরকে আমরা অন্ততপক্ষে মুক্ত করতে পারি। আর যেটা আমরা পাশাপাশি মনে করি যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ কারোর সাথেই আমরা করবো না বাইরে তাদেরকে, কারণ বৈষম্যের বিরুদ্ধেই পুরো ব্যাপারটা। তো আমরা চেষ্টা করবো যে দেশে যেমন বৈষম্য দূরীকরণের চেষ্টা করা হচ্ছে, বিদেশেও যেন বৈষম্য দূরীকরণ হয়। আমরা আরেকটা জিনিস যেটা চেষ্টা করবো, অবশ্যই আমি নিজে ব্যক্তিগতভাবে যিনি দায়িত্বে থাকুন তার সাথে দেখবো, সেটা হলো যে আমাদের যেন বেটার ডিল পায় যেন আমাদের শ্রমিকরা। এটা দেখা গেছে যে আমাদের শ্রমিকরা সবচেয়ে কম বেতনে চাকরি করে পৃথিবীর সবখানে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে যায়। এটা কিন্তু ওই দেশগুলির দোষ না, দোষ আমাদেরই, এটা স্বীকার করা ভালো। আমাদেরই অনেক রেকটিফাইড হতে হবে যাতে করে তাদের সুযোগ সুবিধা বাড়াতে পারে, তাদের বেতন ভাতা যাতে বাড়ে। এবং এই বেতন ভাতা যদি বাড়ে, তারা যদি একটু বেটার লিভিং পায়, তাহলে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের অভিযোগ আসে যে তারা অনিয়ম করে, সেগুলি থেকে কিন্তু তারা সরে আসবে। কাজে এটা থাকবে আমাদের একটা অন্যতম বিষয়।